ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং এর চূড়ান্ত পরিণতি কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য আফগানিস্তান ও ইরাকের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে নতুন করে আটকা পড়ার ভয়ে অনেকটাই ভীত যুক্তরাষ্ট্র। সমর বিশ্লেষকদের মতে আর তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্মানজনক পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে ইরান যুদ্ধে নিজেকে ট্রাম্প বিজয়ী হিসেবে দাবি করতে পারবেন। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের উপর যুক্তরাষ্ট্র প্রায় ২০০০টি এবং প্রায় ২৮০০টি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার ও এমনকি বেসামরিক এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোকে শত শত মিসাইল ও হাজার হাজার ড্রোন ছুড়েছে। এসব হামলায় মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এত বিধ্বংসী হামলার পরও ইরানের পক্ষ থেকে আত্মসমর্পণের কোনো লক্ষণ নেই, বরং এখন পর্যন্ত তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি খামেনির মৃত্যুর পর ইরান দ্রুত তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া সমঝোতার জন্য ওয়াশিংটনের দেওয়া সব প্রস্তাব তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এমনকি ট্রাম্প ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানালে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে তারা। ট্রাম্পের হুমকি ধমকির মধ্যেও কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হয়নি ইরানের কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে ইরানের এই কঠোর অবস্থানের পরিস্থিতিতে ট্রাম্পের সামনে এখন ৩টি প্রধান পথ খোলা আছে, যার মধ্যে একটি হলো কুর্দি যোদ্ধাদের সমর্থন দিয়ে ইরানের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা। যদিও এটি তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। এছাড়া ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে সরাসরি স্থল অভিযানের ঝুঁকিও অনেক বেশি। এ কারণে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার নতুন চেষ্টা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার দাবি তুলে একতরফা বিজয় ঘোষণা করে যুদ্ধক্ষেত্র থেকে ট্রাম্প মার্কিন সেনাদের সরিয়ে নিতে পারেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। গত বছরের জুনে ইরানের ওপর আগ বাড়িয়ে হামলা চালিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার ইরানের তীব্র প্রতিরোধের মুখে মাত্র ১২ দিনের মাথায় তড়িঘড়ি করে একতরফাভাবে যুদ্ধবিরতির ডাক দেন ট্রাম্প। এই দফায় ইরান যুদ্ধে ট্রাম্প একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। আর আবারও একতরফা যুদ্ধবিরতি আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে ইমেজ সংকটে ফেলতে পারে বলে মনে করছেন তারা।